আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের আগে সংসারের কাজকর্ম গুছিয়ে নিতে আগে থেকেই কিছু কাজ করে রাখছি, যাতে করে ঈদের আগে তেমন একটা ঝামেলা না হয়। আমরা যারা গৃহিণীরা আছি, ছোট ছোট কিছু অভ্যাসই পারে আমাদের সংসারের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিতে। পরিপাটি সাজানো গোছানো সংসার সব গৃহিণীদেরই স্বপ্ন, আর এটা তখনই সুন্দর হয় যখন সবগুলো কাজ একসাথে গুছিয়ে করতে পারি। কাজ কঠিন নয়, তবে একটু গুছিয়ে করলে কঠিন কাজও অনেক সহজ মনে হয়। এই ধরনের ঝামেলাগুলো এড়াতে আগে থেকে কিছু কাজ করে রাখছি, যাতে বাকি দিনগুলো অনেকটা সহজ হয়ে যায়। তাছাড়া ঈদ এলে কিন্তু এমনিতেও সবার বাসায় কম বেশি অনেক কাজকর্ম থাকে নানান ঝামেলা ব্যস্ততা। সেই কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে নেওয়া হয় তখন কিন্তু কাজগুলো যেমন সহজ হয়ে যায়, একজন গৃহিণীর কিন্তু অনেকটা স্বস্তিও আসে। আজকে চিন্তা করে নিয়েছি যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিব। আমার রান্নাঘরটা খুবই ছোট, ভাড়া বাসায় যেমন রান্নাঘর হয় আর কি, সাদামাটা ওরকমই। তবে আমি যেরকমটা চেয়েছিলাম অনেকটা এরকম না পেলেও কিন্তু খুব একটা যে খারাপ হয়েছে ওরকম না, মানে মোটামুটি চলে আর কি। আমার রান্নাঘরটা খুবই ছোট, যার কারণে আসলে এই জায়গার মধ্যে আমাকে সবকিছু সীমাবদ্ধ রাখতে হয় বা এভাবেই গুছিয়ে রাখতে হয়। তারপরেও যতটুকু যাই আছে আলহামদুলিল্লাহ। আজকে চিন্তা করেছি রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিনিং করে নিব। আসলে এই কাজটা আমার প্রতিদিনই করা হয়, কখনো তাড়াতাড়ি করে করি, কখনো একটু সময় নিয়ে কাজগুলো গোছাই। তবে যেহেতু ঈদও প্রায় চলে এসেছে, ঘরেরও একটু ক্লিনিং এর ব্যাপার স্যাপার আছে। তাছাড়া এমনিতেও ঈদের আগে হোক, শীতের শুরু অথবা গরমের শুরুতে ঘরে কিন্তু বেশ অনেক কাজ জমা থাকে, যে কাজগুলো করতে হয়। তো আজকে আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এক এক দিন এক একটা কাজ করলে হয় কি, তেমন একটা কাজগুলো করতে কষ্ট হয় না, আর অল্প সময়ের মধ্যে কাজগুলো করাও সম্ভব হয়। তো ওটাই করছি আর কি। প্রতিবার ঈদ এলেই নানান ব্যস্ততা, নানান কাজকর্ম, কোনো না কোনো ঝামেলা ঠিকই চলে আসে। তাই এখন থেকে না আর পরে করব সেই কথা ভেবে ফেলে রাখি না, যখন এটা তখনই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এটা হওয়াতে বেশ ভালোই হয়েছে, দেখা যায় কাজ জমে থাকে না, হাতের কাছে সব সময় সব কাজ গোছানো থাকে। যদি আশপাশ পরিষ্কার থাকে তখন দেখবেন মনটাও অনেক বেশি ভালো লাগে। এখন আমি একটু একটু করে কিচেনের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন আগে একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন এই ধরনের ট্রেগুলো আমি কোথায় থেকে নিয়েছি। এগুলো যে কোনো শপে অ্যাভেলেবেল পাওয়া যায়। এ ধরনের ব্যাম্বু টাইপের অনেক জিনিসপত্র এখন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। খুবই সুন্দর আর দেখতেও না অনেক বেশি ভালো লাগে। আমার রান্নাঘরের প্রায় অনেক জিনিসপত্রই কিন্তু এইরকম থিমের মধ্যে আমার কাছে খুব ভালো লাগে। তবে এ বাসার না রান্নাঘরের টাইলসগুলো খুব একটা দেখতে ভালো লাগে না, যার কারণে এই কালারগুলো খুব একটা ফুটে উঠছে না। যদি হোয়াইট কালার একেবারে হতো তখন হয়তো বা দেখতে আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, আসলে যেরকম পেয়েছি আর কি। তো ওইগুলো না আপু যে কোনো লোকাল মার্কেটে আপনি পেয়ে যেতে পারেন। আর এগুলো এখন কিন্তু কম বেশি সব জায়গাতেই পাওয়া যাওয়ার কথা, কারণ এখন কিন্তু এগুলো বেশ চলছে। আর আমার রান্নাঘরের প্রায় জিনিসপত্র যেহেতু এই ধরনের, তো কেনার সময় আমি একটু দেখে কিনে আর কি, যাতে আমার রান্নাঘরের সাথে ম্যাচ হয় বা যায় আর কি, ওরকম চিন্তা করে। তো এর মধ্যে আমি এখন চুলাটা পরিষ্কার করে নিব। চুলা তো এমনিতেও প্রতিদিন পরিষ্কার করা হয়, তারপরও ভালো করে আসলে ঘষা মাজা করে পরিষ্কার করে নিলে না মনটাও ভালো লাগে, আর পরিষ্কার হয়ে যায় তখন দেখতে তো আরো বেশি নতুনের মতো লাগে। দিনের বেশিরভাগ সময় আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু পুরোটা সময় মোটামুটি রান্নাঘরেই কাটে। আর এই রান্নাঘর যদি গোছানো পরিপাটি আর নিজের মনের মতো হয়, এর থেকে শান্তির আর কিছুই হতে পারে না। একজন গৃহিণীর স্বপ্নই থাকে তার মনের মতো একটা সংসার, আর পুরো সংসারের অংশ জুড়েই থাকে রান্নাঘর। আর মেয়েদের অন্যরকম একটা ভালো লাগার জায়গা হচ্ছে তার প্রিয় রান্নাঘর বা তার শখের একটা রান্নাঘর। আমিও তার ব্যতিক্রম না, চেষ্টা করি যতটুকুই আছে ওটাকে আসলে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে। নিজের মতো করে সাজানো গোছানোর মধ্যে না একটা অন্যরকম শান্তি আছে। নতুন নতুন যখন সংসার জীবন শুরু করেছি
তখন না ওরকম সংসার সম্পর্কে তেমন কিছু বুঝতামও না, বা ভালো লাগাটা ওরকমভাবে না কখনো প্রকাশ করতেই পারিনি। আস্তে আস্তে যত সময় গিয়েছে সংসারের প্রতি যেন মায়া আরও বেড়েই চলেছে। সংসারের জীবনের মায়ায় যে একবার পড়েছে আসলে সে জানে এটা যে কত মায়ার একটা জায়গা, কত শখের ভালো লাগার জায়গা। এখানে প্রতিটা কাজ প্রতিটা গৃহিণী নিজের ভালো লাগা ভালোবাসা দিয়ে করে থাকেন, থাকে একরাশ যত্ন, যেটা নিঃস্বার্থভাবে প্রতিটা সংসারের গৃহিণীরা করে থাকেন নিজের পরিবারের লোকজনদেরকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। তবুও মাঝে মধ্যে না নিজের শখগুলোকে প্রাধান্য দেওয়া অনেক বেশি দরকার, তবেই কিন্তু মনটা ভালো থাকবে। আর যখন মন ভালো থাকবে তখন কিন্তু অন্যদেরকেও ভালো রাখা যাবে, আর নিজে ভালো থাকলেই সবকিছু ভালো। যার কারণে প্রায় সময় দেখা যায় নিজের শখগুলোকে একটু একটু করে গুরুত্ব দিতে হয়। আর এখন তো নিজের শখ বলতে সবকিছুই সংসার রিলেটেড হয়ে গিয়েছে। দেখা যায় সংসারের জিনিসপত্র দেখলে, হাঁড়ি পাতিল এইসব কিনলে না মনের মধ্যে অটোমেটিক্যালি শান্তি চলে আসে। মানে খুব যে দামি কিছু লাগে বা মনকে ভালো করতে খুব বেশি কিছু লাগে তা না। আমরা যে মেয়েরা যারা আছি সংসার সাজাতে গোছাতে পছন্দ করি, তাদের কাছে তো এই কাজটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি টুকটাক যে কাজগুলো জমা ছিল এই কাজগুলো করে নিয়েছি। আসলে ঈদের মধ্যে তো এমনিতেও এক্সট্রা করে বাসায় নানান কাজকর্ম ব্যস্ততা থাকে, তার মধ্যে এসব কাজগুলো করতে কিন্তু বেশ অনেকটাই সময় সাপেক্ষ। তো আগে থেকে যদি এই কাজগুলো কিছুটা গোছানো থাকে তখন কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। আমি যেহেতু একা হাতে সংসারের প্রতিটা কাজ করে থাকি, আমার জন্য এই কাজগুলো আগে থেকে করাটা অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে, যাতে পরে দেরি না হয়। এর জন্য আমি সময়ের মধ্যে যাতে সবকিছু ম্যানেজ করতে পারি, ওটার জন্যই না আমি আগে থেকে কিছু কাজ সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। যেমন তার আগে আমি কিছু আদা রসুন সেই সাথে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম, যাতে পরে আমার মনে না থাকে বা কোনো কারণে যদি আমি ভুলে যাই তখন অনেকটা দেরি হয়ে যাবে। আর একসাথে একই দিনে যখন আমি সব কাজ গোছাবো শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে যায়, তো যার জন্য আসলে কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখা অনেক বেশি দরকার। আমি বলবো প্রতিটা গৃহিণীর জন্য এই কাজগুলো বেশ কাজের, সে সাথে অনেকটা উপকারেও আসে। যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই তাদের জন্য তো এভাবে কাজগুলো গুছিয়ে রাখাটা অনেক বেশি দরকার, কারণ একা হাতে কাজগুলো করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। এই ধরনের কাজগুলো ছোট হলে কাজগুলোতে বেশ অনেকটা পরিমাণে সময় ব্যয় করতে হয়, যার কারণেই আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখলাম। এই কাজগুলো গোছাতে গোছাতে রান্নার সময়ও প্রায় হয়ে গিয়েছে। এরই মধ্যে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে খুব সিম্পল সাদামাটা রান্না ছিল, তেমন একটা ঝামেলা করতে হয়নি। খাসির মাংস ভুনা করে নিচ্ছি, আর পাশের চুলায় আমি একটু পোলাও রান্না করে নেব। এই ধরনের রান্নাগুলো কিন্তু খুব সহজে হয়েও যায়, আর বাড়তি ঝামেলার প্রয়োজন হয় না। যেমন কোটা বাছার যে একটা ঝামেলা, ওটা করতে হয় না। তো যার কারণে আসলে যত ইজিভাবে রান্নাটা আমি শেষ করতে পারি ওটাই করে নিচ্ছি। এদিক দিয়ে আমি পোলাও রান্না করব, এর জন্য সবকিছু দিয়ে একটু করে ঘি দিয়ে নিলাম। সাথে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আস্ত কিছু গোটা মশলা দিয়ে দিলাম। এগুলোকে কিছু সময় ভেজে এখন আমি চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে পোলাওটা রান্না করলে না বেশ ঝরঝরে হয় আর খেতেও ভালো হয়। এই তো চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। চালগুলোকে কিছু সময় একটুখানি ভেজে নিব। কিছুটা ঝরঝরে হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি, মানে যতটুকু চাল তার ডাবল পানি। তবে আমি সব সময় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিই, 3 কাপ পরিমাণ পানি দিয়ে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। এতে করে না পোলাওটা খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে, আর আমি সবসময় এভাবেই পোলাও রান্না করে থাকি। তাছাড়া এভাবেই রান্না করা যায়, তবে আসলে যে যার টেস্ট অনুযায়ী রান্না করতে পারে সেটা কোনো ব্যাপার না। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো আঁচে রান্না করতে রেখে দিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। এর মধ্যে আমার ছেলে আইসক্রিম নিয়ে এসেছিল, এই তো আমরা মা ছেলে মিলে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি।
যেই পরিমাণে গরম পড়ছে আসলে এই গরমের মধ্যে আর যাই হোক আইসক্রিম খেতেই মনে হয় বেশি শান্তি লাগে। তো আইসক্রিম খেয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি মাঝে মধ্যে এসে একটু চেক করে গিয়েছিলাম, তা না হলে তো আবার নিচে দিয়ে লেগে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে এখন এটাকে দমে রেখে দিব। মোটামুটি রান্না প্রায় হয়ে গিয়েছে। এই তো এটাই ছিল আমাদের দুপুরের রান্না বান্না। দুপুরে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু সময় একটু রেস্ট করেছি। তারপর বিকেলের দিকে একটুখানি বাহিরে এসেছি। আজকে না বাহিরের আবহাওয়াটা বেশ ভালো ছিল, সাথে বেশ অনেক বাতাসও ছিল, তাই বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে এসে বসেছি। সব থেকে বেশি আজকে সুন্দর ছিল আকাশটা, সুবহানাল্লাহ, এত বেশি সুন্দর ছিল যে মানে সারাক্ষণ শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। মেঘগুলো যেন চারিদিকে ছোটাছুটি করছিল, মানে এত ভালো লাগছিল। পরে আমরা বেশ কিছু সময় বাহিরে বসেছিলাম। তবে আজকের আকাশটা দেখে যে আমার কি পরিমাণ ভালো লাগছিল, আসলে মাঝে মধ্যে বাহিরে বের হলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো বেশ কিছু সময় আমি বসেছিলাম, তারপর লাউ গাছের মধ্যে দেখলাম যে বেশ অনেকগুলো ডাল নিচের দিকে পড়ে আছে, তো ওগুলোকে একটু করে উঠিয়ে দিয়েছি। এই তো এভাবে করে আসলে সারাদিনের ব্যস্ততার মধ্যে দিনটা কাটিয়েছি। যেভাবে গিয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা যদি এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। জানি এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালোবেসে ভালো লাগা থেকেই দেখছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সে সাথে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো যাই হোক, এখন বেশ কিছু সময় বাহিরে বসে থাকবো, তারপর বাসায় চলে যাব। এই তো সারাদিন আসলে হাজারো ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে একটু করে বাহিরে বের হলে খুব ভালো লাগে। মনে হয় সারাদিনের ক্লান্তিগুলো এক নিমেষেই দূর হয়ে যায়। আর বাচ্চাদেরকে নিয়ে তো এমনিতেও বাহিরে বের হওয়া হয়। তো এই তো সব মিলিয়ে এই তো সারাদিন যেভাবে কাটে আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।